নমস্কার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। আপনারা জানেন ব্রহ্মকমল অর্থাৎ আয়ুর্বেদার অনুষ্ঠান, অর্থাৎ আপনাদেরকে এই আয়ুর্বেদ যে চিকিৎসা শাস্ত্র রয়েছে সেই সব কিছুর মধ্যে দিয়ে বা চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে আপনাদেরকে ভালো রাখার, সুস্থ রাখার এক অন্যতম প্রয়াস কিন্তু আমাদের এই অনুষ্ঠান। পাশাপাশি অবশ্যই আপনাদেরকে সচেতন করার জন্য আমরা প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার আপনাদের সামনে হাজির হই নানান বিষয় সম্পর্কে আপনাদেরকে সতর্ক করব বলে। অবশ্যই আজ তার ব্যতিক্রম হবে না, আজকেও আমাদের বিষয় রয়েছে এবং আজকে আমরা কথা বলবো আরও একবার আর্থ্রাইটিস অথবা যাকে আমরা আয়ুর্বেদ ভাষায় বলে থাকি বাত ব্যাধি নিয়ে। তার কারণ আপনারা জানেন যে বর্তমান যা পরিস্থিতি তাতে দিনে দিনে এই বাতের সমস্যা কিন্তু বাড়ছে এবং বিশেষ করে যদি অন্যভাবে বলা যায় তাহলে 8 থেকে 80 অর্থাৎ ছোট থেকে বড় সকলেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। হাঁটু ব্যথা থেকে শুরু করে কোমরে ব্যথা, তার সঙ্গে গাঁটে গাঁটে বিভিন্ন শরীরের অঙ্গে কিন্তু আমাদের ব্যথা দেখা দিচ্ছে এবং এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে আমরা অবশ্যই দেখতে পারবো। সুতরাং সতর্কতা, সচেতনতার দরকার শুরু থেকেই রয়েছে। আজকে আমাদের যিনি বিশেষ অতিথি রয়েছেন তাকে স্বাগত জানিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত জানাই স্যারকে। স্বাগত জানিয়ে নেব আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন। আমরা যে আলোচনা আজকে করব সে আলোচনায় অবশ্যই আপনারা অংশগ্রহণ করতে পারেন। স্যার, আলোচনায় ফিরব। এই যে আমরা প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আজকে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে না হয় কথা বলছি। সুতরাং এই প্রসঙ্গ থেকেই যাব যে এই যে আর্থ্রাইটিসের সমস্যা, এই আর্থ্রাইটিসের সমস্যা এই ব্রহ্মকমলে কি কি ধরনের পরিষেবা আমরা দিই মানুষজনকে, এই বিষয় থেকে যদি শুরু করা যায়। আপনি ঠিক বলছেন, আমাদের এটা আয়ুর্বেদিক ক্লিনিক আর কি। এটা মানে ইস্টার্ন ইন্ডিয়াতে সবচেয়ে বড় ক্লিনিক। আমাদের এখানে যেটা পরিষেবা দেওয়া হয় মানে সব কিছু, মানে আয়ুর্বেদের শুধু আর্থ্রাইটিস না, যে কোনো রোগ তার একটা মানে সম্পূর্ণ পরিষেবা দেওয়া হয় এবং পরিষেবার সঙ্গে সঙ্গে এখানে এক্সপার্ট ডক্টরস আছেন, বিভিন্ন ইউনিভার্সিটি পাস করা, তার সঙ্গে এক্সপার্ট থেরাপিস্ট, মানে আমাদের যে পঞ্চকর্ম ইউনিট এটাও ওয়ার্ল্ড ক্লাস পঞ্চকর্ম থেরাপিস্ট আছে এবং মেডিসিন এবং থেরাপি যৌথভাবে আমরা খুব ভালো কাজ করছি এবং আমাদের সাফল্যের হার 80 থেকে 90%। একেবারেই আমরা প্রায়শই কথা বলে থাকি যে এই যে আয়ুর্বেদ যে চিকিৎসা পদ্ধতি, অনেকেই মনে করেন যে সময়ের সঙ্গে সঙ্গে বিশেষ করে আমাদের যে প্রযুক্তি এগোচ্ছে সেই উন্নতির সঙ্গে সঙ্গে হয়তো কোথাও একটা গিয়ে আয়ুর্বেদ যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটা কোথাও একটা গিয়ে পিছিয়ে পড়ছে বা গুরুত্ব হারিয়ে ফেলছে। তেমনটা কিন্তু বাস্তবে একেবারেই নয়, কারণ এই যে প্রাচীন চিকিৎসা পদ্ধতি, মানে আমাদের ধরুন 5000 বছর পুরনো এই যে চিকিৎসা পদ্ধতি, এরও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভান্সমেন্ট হচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু রিসার্চ চলছে, অনেক স্টাডিজ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই ক্ষেত্রেও, এই ফিল্ডেও অনেক ধরনের উন্নতি আমরা দেখতে পাচ্ছি এবং সেই কারণেই কিন্তু নানান ধরনের মানুষ, যে কোনো জায়গার মানুষ এই চিকিৎসা পদ্ধতির উপর ভরসা রাখছেন। আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের যদি কোনো রকম শারীরিক, মানসিক বা বিভিন্ন ধরনের প্রশ্ন তো আমাদের মনে থেকেই থাকে, যখন প্রশ্ন ওঠে সুস্থ থাকার, ভালো থাকার, তাহলে সেই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করতে ভুলবেন না। এবং তার সঙ্গে স্যার তো রয়েছেন, আজকে আমরা অবশ্যই আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি এবং সেই সকল বিষয়ে আপনাদেরকে সচেতন করার জন্য আমরা কিন্তু প্রস্তুত। স্যার, আরও একবার আলোচনায় ফিরব। আমরা জানি যে এই আর্থ্রাইটিস কি, কিন্তু তার সত্ত্বেও যদি একটু সংক্ষেপে আমরা আরেকবার আলোচনা করতে পারি যে আর্থ্রাইটিস বলতে আমরা একদম ঠিকই বলেছি। আর্থ্রাইটিস মানে আর্থা মানে হলো হাড় অর্থ, আর হলো আইটিস মানে ইনফ্লামেশন। হাড়ের যেখানে যে কোনো জয়েন্টে ইনফ্লামেশন হয় তার অনেকগুলো বিভিন্ন কারণ আছে। কোনো বাইরে কোনো জিনিস আঘাত হচ্ছে, আপনি বাইক চালাচ্ছেন বা গাড়ি বা সাইকেল চালাচ্ছেন, আঘাত পেলেন, সেখান থেকে একটা ইনফ্লামেশন হতে পারে। আর তারপরে কি বিভিন্ন খাবার, মানে যেগুলো আমাদের শরীরে ঠিক সহ্য হচ্ছে না, অনেক সময় আমরা কি এক্সেসিভ সল্ট খাচ্ছি, যে সল্টটা শরীরে কাজে লাগে না, ওটা কি হয়, ওটা যে জয়েন্টগুলো আছে সেখানে গিয়ে প্রদাহ সৃষ্টি করে, মানে ইনফ্লামেশন, মানে ক্রমশ টাকাটা ওখানে ব্যথা হয় এবং ব্যথা থেকেই ক্রমশ এটা ছড়িয়ে পড়ে সারা দেয় এবং সমগ্র শরীরেই ছড়ায়। আমরা ধরুন অনেক খাবার, যে ফাস্টফুড, যেগুলো আমরা মানে বারণ করছি সবসময় আর কি। আমাদের যে ব্রহ্মকমল, এটা হলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এখানে শুধু আপনি এলেন, দুটো পেশেন্ট হলো সেই জন্য না, আমরা মানে মানুষকে সচেতন করছি তাদের লাইফস্টাইল কীভাবে হবে, কীভাবে চলবে। আর আয়ুর্বেদের আমাদের যেটা মূল কথা হচ্ছে কি, সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকারোপশমচ, মানে সুস্থ ব্যক্তিকে তার সুস্থতা রক্ষা করতে হবে, আতুর বা রোগগ্রস্ত ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি দিতে হবে, মানে এটা হলো ফান্ডামেন্টাল থিওরি। তারপরে আমাদের যে এখানে যে এক্সক্লুসিভ পরিষেবা যেটা দিচ্ছি,
এখানে আমি আছি এবং আমার সঙ্গে একটা চিকিৎসক মণ্ডলী আছেন। তাদের তত্ত্বাবধানে প্রত্যেকটা পেশেন্টকে তারা কিভাবে কি প্রকৃতি বায়ু পিত্ত কফ 3 রকম মানে প্রকৃতির পেশেন্ট পাওয়া যায়, তাদের সেই বিচার করে সেই অনুযায়ী আমরা প্রথমে মেডিসিন দেই, তারপরে তার রোগের গুরুত্ব অনুযায়ী রোগের সিভিয়ারিটি অনুযায়ী আমরা পঞ্চকর্ম দিই এবং তাতে দুটোতে একসঙ্গে খুব সাফল্য হচ্ছে এবং 80 থেকে 90% আমরা পেশেন্টকে উপকার করতে পারছি। একেবারে এই প্রসঙ্গে দর্শক বন্ধুরা যারা রয়েছেন তাদেরকে আরেকবার মনে করিয়ে দেবো যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে। আপনারা কিন্তু যে কোনো জায়গায় আমাদেরকে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে। আপনারা যদি না আসতে পারেন, কিভাবে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে প্রতিকার পাবেন, নিস্তার পাবেন, সেই সম্পর্কে কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করেও আপনারা যোগাযোগ করতে পারেন বা আলোচনা করতে পারেন। এবং তার সঙ্গে অবশ্যই এই মুহূর্তে আমরা লাইভ তো রয়েছি আপনাদের সঙ্গে ইন্টারাক্ট করব বলে। স্যার, আরও একবার আলোচনায় ফিরবো। এই যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রসঙ্গ তুলি লাইফস্টাইল নিয়ে, ডায়েট নিয়ে, আমার মনে হয় এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে সচেতনতা যতটা না রয়েছে, মানুষ মনে করেন যে সময় নেই, এবং সেই সময়টা কোথাও একটা গিয়ে নিজেকে ভালো রাখতে গেলে সময়টা বের করে নিতে হয়, তাই না? অর্থাৎ একটা জিনিস দেখুন, দর্শক বন্ধুদেরকে বলবো যে আমাদের এই আয়ুর্বেদিক যে চিকিৎসা পদ্ধতি, এটা কিন্তু আমাদেরকে ডিসিপ্লিন শেখায় প্রচণ্ড পরিমাণে। আগে যে আমাদের যে মানে শাস্ত্র, এটার 5000 বছরের পুরনো, তখনকার দিনে মুনি ঋষিরা যা গাইড করতেন এবং সেইগুলোই এখন বর্তমানে বিভিন্ন মডার্ন বিভিন্ন থেরাপি হচ্ছে। এবং তখনকার দিনে নারীজ্ঞান মানে নারী ধরে তারা বলে দিতে পারতেন শরীরে, এখন যেটা আমরা আলট্রাসোনোগ্রাফি বিভিন্ন রকম মানে ব্লাড পরীক্ষা করে বুঝতে পারছি না, তখনকার দিনে নারীজ্ঞান কবিরাজ মানে ছিলেন আর কি, তারা এতটাই উন্নত ছিলেন। এবং আমাদের কিছু হার্বস যেটা বারবারই বলি, নিম, তুলসী, অশ্বগন্ধা, গুলঞ্চ, এগুলোকে নিয়ে পাশ্চাত্য দেশ মানে বিভিন্ন বিদেশে বিভিন্ন রিসার্চ হচ্ছে এবং আমাদের এই সহজলভ্য গাছগুলোকে তারা আমাদের থেকে 100 গুণ দাম বেশি করে আবার আমাদেরই ফেরত পাঠাচ্ছে। সুতরাং আপনারা আয়ুর্বেদের প্রতি আস্থা রাখুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কোন হার্বসটা কীভাবে আপনি খাবেন সেটাও আপনাকে আমরা গাইড করতে পারবো একেবারে। এবং এই প্রসঙ্গে আরও একবার মনে করিয়ে দিই যে আমরা কিন্তু প্রায়শই বলে থাকি যে এইটা না সেই আপনাকে কোন চিকিৎসা পদ্ধতিতে ট্রিট করলে আপনার সেটা সুবিধা হবে, সেটা না অনেকটা সেই পার্সোনালাইজড, মানে এমন নয় যে সেই আমি বলি না যে ওয়ান সাইজ ফিটস অল, ওই রকম সলিউশন কিন্তু আয়ুর্বেদ করে না বা দেয় না। তার কারণ যে কোনো মানুষের তো বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স কাজ করে বা ফ্যাক্টরস কাজ করে শরীরে। সুতরাং বারংবার কিন্তু আমরা প্রায়শই এই আলোচনাতে বলে থাকি যে আপনাদেরকে আসতে হবে, আমাদের যারা চিকিৎসক মণ্ডলীতে যারা এক্সপার্ট চিকিৎসকেরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ এই কারণে করতে হবে কারণ আপনার জন্য সঠিক চিকিৎসা কোনটা এবং কি করলে আপনারা সম্পূর্ণভাবে নিস্তার পেতে পারবেন আপনাদের সমস্যা থেকে, সে বিষয়ে কিন্তু একটা পরামর্শ তারাই দিতে পারেন আপনাকে দেখি। এবং সেই কারণে আমার মনে হয় আর্লি ডায়াগনোসিসটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা আমি প্রত্যেকটা প্রোগ্রামেই বলি যে আপনারা প্রাথমিক অবস্থায় আসুন। প্রথম যখন শুরু হচ্ছে, ধরুন কোনো হাঁটুতে ব্যথা হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, যে কোনো কিছু হচ্ছে, প্রবলেম হচ্ছে, প্রথমেই আসুন। কারণ কি আপনারা সমস্ত জায়গায় ঘুরে সমস্ত অ্যান্টিবায়োটিক্সের অনেক রকম মানে মিসইউজ হচ্ছে, সেইভাবে ঘুরে 5 বছর পরে এলে তখন মানে যে রোগটা তখন মানে ভার্জিন অবস্থা ছিল সেটাকে তখন অনেক বড় আকার ধারণ করেছে এবং অনেক সময় হাড়ের ডিফর্মিটি হচ্ছে, আঙুলের ডিফর্মিটি হচ্ছে। আপনারা প্রথমেই আসুন এবং বেশিরভাগ যেটা আমাদের শরীর এটা এমনভাবেই তৈরি যে এটা 100 বছর পর্যন্ত চলবে, এইভাবে দেওয়া হয়। তখন যদি ধরুন আপনি হাঁটু পাল্টাচ্ছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানেও অনেক পেশেন্ট আসছেন, বেশিরভাগ ক্ষেত্রে পাল্টানোর পরে আবার 2 বছর পরে আবার হ্যাজার্ড হচ্ছে, আবার বলছে আবার আবার একটু আসুন, আবার অপারেশন হবে, এরকম আপনি কতবার যাবেন? সুতরাং প্রথম অবস্থায় আসুন এবং আমরা আপনাকে অ্যাসিওর করছি যে মেডিসিন এবং পঞ্চকর্মের সাহায্যে আপনাকে 80 থেকে 90 ভাগ আপনার যন্ত্রণা থেকে মুক্তি দেবো একেবারে। এবং প্রথম কথা যেটা সেটা হচ্ছে একটা ন্যাচারাল পদ্ধতি, আয়ুর্বেদ হচ্ছে একটা ন্যাচারাল পদ্ধতি এবং তার সঙ্গে সঙ্গে একটা ফিনান্সিয়াল বিষয়ও কিন্তু কাজ করে স্যার। এখন যে ধরনের চিকিৎসা পদ্ধতি এসেছে, উন্নত চিকিৎসা পদ্ধতি, তার সঙ্গে সঙ্গে একটা খরচারও তো বিষয় চলে আসে। অবশ্যই এখন বর্তমান যেগুলো মেডিকেল বিভিন্ন অর্গান তারা হলো এতটাই নিচ্ছে, ধরুন হাঁটু পাল্টাতে মানে 7-8 লক্ষ টাকা তাদের বাজেট, তারপরেও অনেক সময় পাল্টে তারা সাফল্য হচ্ছে না। কয়েক বছর পর আমি বারবারই বলছি আবার রিকারেন্ট হচ্ছে। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বিশ্বের বড় সার্জনকে দিয়ে বোম্বেতে অপারেশন করেছিলেন, তারপরে আজ তিনি কখনো প্রকাশ্যে আসেননি, মানে এবং সেই অবস্থা তিনি বেড রেডি ছিলেন, মানে বিছনায় শুয়েছিলেন, তারপরে তার মৃত্যু হয়েছিল। সুতরাং আপনারা প্রথম অবস্থায় আসুন যখন মানে রোগের সিভিয়ারিটি কম থাকবে, তারপরে আমরা আপনাকে ট্রিটমেন্ট করবো। অগত্যা তো আপনার আছে যে কোনো সময় যে কোনো কিছু ট্রান্সপ্ল্যান্ট করতে পারছেন, কিন্তু তারপরে যে তাদের যে হ্যাজার্স
মানে নর্মাল যে জীবনযাপন সেটাই ব্যাহত হবে। সুতরাং আয়ুর্বেদের প্রাথমিক অবস্থা এলে আমরা আপনাকে অনেকটাই ভালো রাখবো, এইটুকু অ্যাসিওর করতে পারছি। একেবারে, এবং এই ক্ষেত্রে সব জিনিসেরই তো একটা ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। আপনারা হয়তো অনেকেই বলবেন যে কি গ্যারেন্টি রয়েছে যে আমরা যে এই আয়ুর্বেদ যে চিকিৎসা পদ্ধতি এইগুলো যে অ্যাভেল করব এখানে সাইড এফেক্ট নেই, কিন্তু সেই তুলনায় অর্থাৎ যে অন্যান্য চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই তুলনায় কিন্তু অনলি 5% সাইড এফেক্টসের একটা পার্সেন্টেজ রয়েছে। সুতরাং রেটটা অনেকটা কম, এবং সবথেকে বড় কথা এটার সাইড এফেক্ট থাকলেও যেহেতু আমরা একটা ফলো আপ রুটিনে থাকি স্যার, সেই জন্য কিন্তু আমার মনে হয় বিশেষ করে আপনি রাদার বেশি ভালো করে বলতে পারবেন যে এইটাতে ফলো আপ যেহেতু রাখা হয় সেই ক্ষেত্রে একটা সাকসেস রেট হওয়ার বা রিকভারি রেটটা আরও তাড়াতাড়ি হওয়ার বোধহয় সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই না? একদমই ঠিক। আপনি যেটা বলছেন, আমাদের যে এটা পুরো অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমাদের যে শুধু পেশেন্ট ওরিয়েন্টেড নয় যে দুটো পেশেন্ট এলো কিছু ইনকাম করলাম তা না, প্রত্যেকটা মানুষকে আয়ুর্বেদের সম্বন্ধে সচেতন মানে জ্ঞান বৃদ্ধি করার জন্য একেবারে। এবং আলোচনা করতে করতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, চৈতালি দাস বলছি। বলুন। বলছি এই আমার হাঁটু এত ব্যথা, আমি হাঁটতে পারছি না। আপনার বয়স কত? 42। আর ওজন? ওজন 85। 85? হ্যাঁ। আপনার বয়স যেরকম 85 কেজি ওজন, আপনার তো ব্যথা শুনুন, আমাদের 40-এর পর থেকে প্রত্যেক মানুষেরই হার্টের ডেনসিটি কমতে থাকে, এবং এই যে আমাদের শরীরের যে ওজন মানে ধরুন ওজনটা কিন্তু পায়ে বৃদ্ধি না, কোমরের পর থেকে ওজনটা বাড়ে, এই পুরো ওজনটাই আমার এই দুটো হাঁটু সে বহন করে। এখন যদি এত বেশি ওজন 85 অনেক বেশি, এটা আপনাকে প্রথম ওজন কমাতে হবে, না হলে কি এই যে হাঁটুর মধ্যে কি থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, দুটো জয়েন্টের মাঝখানে, সেই ফ্লুইডটা 40-এর পর থেকে ক্রমশ শুকাতে থাকে, এবং চাপ পড়লে সেটা দুটো হাড় ক্রমশ কাছাকাছি আসবে, দুটোর নিয়ম এটা আর কি। আপনার ওজনের বেশি বলে এই হাড় দুটো ঘষা খাচ্ছে, তার ফলে এখানে যেটা বলছেন ব্যথা হচ্ছে। আপনি একটু খাবার কন্ট্রোল করুন, মানে ডায়েটিশিয়ানকে দিয়ে ডায়েট চার্ট করুন, এবং আপনার ওজন মিনিমাম 20 কেজি কমাতে হবে। এটা একদিনে কমানো যায় না, কারণ একটা মানুষের বডির সিস্টেমের মধ্যে আছে হার্ট, লাংস, একটা অনেক ওজন প্রথমে হয়তো 85 কেজি, একসঙ্গে কমালে পরে শরীরে অনেক রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে। আপনি আস্তে আস্তে কমান। যদি আপনার ডাক্তার পার্শ্ববর্তী তিনি যদি না পারেন, আমাদের এখানে আসবেন, আমরা আপনাকে মান্থলি 5 কিলো করে ওজন কমাবো, সেরকম মেডিসিন আছে, প্লাস পঞ্চকর্ম আছে, এবং তারপরে দেখবেন যে আপনার এই যে গাঁটে গাঁটে ব্যথা বা এই হাঁটুর ব্যথা এগুলো কমবে। আর বর্তমানে আপনি গুলঞ্চ বলে একটা হার্বস পাওয়া যায়, কাটা কাটা হয়, লতানো, ওটা যেখানে ওই মূল বিক্রি হয় গাছের শিকড়, ওখানে বলে রাখবেন, ওখান থেকে অল্প কিছু নেবেন, নিয়ে গ্লাসে 3-4টে টুকরো করে 1 ইঞ্চি করে ভিজাবেন, ভেজানোর পর সকালে উঠে ওই জলটা খাবেন, শুধু জলটা, দেখবেন আপনারা অনেকটাই উপকার পাবেন। একেবারে অসংখ্য ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুকে আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, এই যে আমরা হার্বস নিয়ে আলোচনা করি, অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা আছে যে দেখুন আমাদের এখন বর্তমান পরিস্থিতি, লাইফস্টাইল বলুন, এই সব কিছুর কারণে নানান ধরনের রোগ তো বাসা বাঁধছে শরীরে, বিশেষ করে ধরুন আর্থ্রাইটিস তো রয়েছে, তার সঙ্গে ডায়াবেটিস এবং হার্ট সংক্রান্ত অনেক সমস্যা। তো সেই ক্ষেত্রে এইগুলো যদি সব মিলিয়ে আর্থ্রাইটিসের সঙ্গে থাকে, তাহলে সেইটারও কি একটা সমাধান আমাদের ব্রহ্মকমলে পাওয়া যেতে পারে? আমাদের নিয়ম মানে শুধু যদি ব্যথা হয়, ব্যথার সঙ্গে থাকবে সুগার, বিভিন্ন রকম হ্যাজার্স থাকবে। আপনি যদি প্রাথমিক অবস্থায় যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করেন, রোগ তো ক্রমশই বাড়বে, এটা তো রোগের নিয়ম। আগে যে ভদ্রমহিলা বললেন যে 85 কেজি ওজন, এটা তো অনেক এক্সেসিভ ওজন, আর সেই ওজনটা তো তাকে হাঁটুতেই বহন করতে হবে, ন্যাচারালি এটা বাড়বে। সুতরাং আপনি প্রথমেই সতর্ক হন এবং নিজের জন্য সারাদিনে 8 ঘন্টা সময় রাখুন। আপনি যদি অফিসে কাজ করুন, মানে কম্পিউটারে, সেখানেও আপনি দেখবেন যে যখন টিফিন আওয়ার্স হচ্ছে হয়তো 8 ঘন্টা, 15 মিনিট টিফিন খান আর 15 মিনিট ওয়াকিং করুন, মানে আপনার ফ্লোরেই করুন। আর কম্পিউটারের সামনে বসবেন, কিছুক্ষণ উঠবেন, আবার একটু পায়চারি করবেন, বসবেন, না হলে আপনার স্পন্ডিলাইটিস হবে, চোখের বিভিন্ন সমস্যা হবে। সুতরাং আমাদের এই ব্রহ্মকমল অনুষ্ঠানে আপনারা নিয়মিত দেখুন, এবং যদি কোনো সমস্যা হয় আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আমরা আপনাদের সম্পূর্ণ সাহায্য করব। একেবারে কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গেও। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার আপনাদের দুজনকেই। নমস্কার, বলুন। আমি কাঁচাপাড়া থেকে বলছি, ঝুমা নন্দী। বলুন। মানে আমার বয়স 45 বছর।
আর বা পায়ের গোড়ালির নিচে খুব ব্যথা, বিভৎস ব্যথা। আপনি গোড়ালির এক্সরে করেছেন? না না, এখনো কিন্তু কোথাও দেখাইনি। দেখাতে হবে। শুনুন, ওই গোড়ালির নিচে না হাড় বাড়ে, ক্যালকেনিয়াম পা বলে এটাকে। গোড়ালির নিচে একটা হাড় আছে, ওইটা এক্সরে করলে বোঝা যায়, ওটা ছুচলো হয়ে যায়। হয়ে বলে কি ওই জুতো পরলে ব্যথা করবে। আপনাকে ক্যালকেনিয়াম শু পাওয়া যায়, এটা হলো দামি কোম্পানি করে, ওই জুতো পরতে হবে। আর পঞ্চকর্মের একরকম আছে, আপনি আপাতত না বালি আর বালি একটু গরম করুন, মানে গোড়ের পুটলির মতো করুন, মানে রুমাল বা কিছুতে গরম করে ওখানে সেঁক দিন, ওই জায়গাটাকে চেপে চেপে প্রেস করুন। দেখবেন ওই যে হাড়টা হয়ে আছে, যেটা ছুচালো হয়ে গেছে, সেটা ক্রমশ ভোতা হয়ে যাবে এবং আপনার অনেক ব্যথা কমবে। যদি আপনি নিজে না করতে পারেন, আমাদের এখানে পঞ্চকর্মের এক্সপার্ট থেরাপিস্ট আছেন, তাদের কাছে আসুন, তারা আপনাকে এই ব্যাপারে সাহায্য করবে। একেবারেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, এই প্রসঙ্গ থেকে আরেকটা বিষয়ে যাব, সেটা হচ্ছে এই যে আর্থ্রাইটিস নিয়ে আমরা কথা বলছি, আমরা তো জানি যে পুরোটা হাড়ের বিষয় এবং যে ফ্লুইড নিয়ে আমরা কথা বলি যে সেই ফ্লুইডটা একটা বয়সের পর থেকে কমে যায় এবং তার কারণে নানান ধরনের আর্থ্রাইটিসের সমস্যা, বিশেষ করে বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস আমাদের শরীরে চলে আসে। তো সেই জায়গা থেকে এই ক্ষেত্রে মানে ধরুন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এখন তো একটা মানে ভীষণ কমন ফেনোমেনা হয়ে গেছে, ওটারও কি একটা রোল রয়েছে? অবশ্যই। ক্যালসিয়াম কি আমাদের প্রথম কথা, মা ঠাকুমারা আছে, তারা সংসারের চাপে এতটাই মানে ব্যতিব্যস্ত থাকেন এবং নিজেকে স্যাক্রিফাইস করে। অনেক সময় আমরা বাড়িতে আমাদের ভালো খাবার, ধরুন মাছের মুখ তমুক, সেটা তাদের পুরুষ যারা আছেন বাড়িতে, যারা ইনকাম করেন, তাদেরই দেয়। এবং শুধু ইনকাম না, বাড়িতে যিনি মহিলা রান্না করছেন, তারও একটা সমাজে বাড়িতে গুরুত্বপূর্ণ আছে, মানে গুরুত্বপূর্ণ রোল আছে। সুতরাং আমাদেরও দেখতে হবে আমাদের যাতে মা ঠাকুমারা সঠিকভাবে খাবার দাবার খান, বিভিন্ন অ্যানিমেল প্রোটিনে ক্যালসিয়াম প্রচুর থাকে, সেগুলো তারা ঠিকমতো যাতে খান, সেটাও বাড়ির পুরুষদেরও লক্ষ্য রাখতে হবে, যাতে তাদের এই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য যে বিভিন্ন ব্যথা হয় সেগুলো যাতে না হয়। একদম, আমরা সকলেই জানি যে সংসার যেটাকে বলে একটা সম্পর্ক, একটা রিলেশনশিপ, সেটা তো দুজনের জন্যই কোথাও একটা কি টিকে থাকে। সেই জায়গা থেকে যে রোলসগুলো রয়েছে, যে ভূমিকাগুলো রয়েছে একটা পরিবারে, সেটা কিন্তু উভয়কেই সমানভাবে বা সমান তালে তাল মিলিয়ে এগিয়ে চলতে হবে। এবং এই সূত্র ধরেই কিন্তু পরবর্তী যে বিষয়, সেই বিষয়ে আসবো। আমরা অনেকেই হয়তো জানি না বা হয়তো জানি যে ল্যাকটোজ ইনটলারেন্ট বলে একটা ফেনোমেনা এখন বিশেষ করে আরও বেশি করে বাড়ছে, যেখানে দুধের কোনো ডেয়ারি প্রোডাক্ট যদি কেউ খায় তাহলে সেইটার অনেক রকম রিয়াকশন বেরোচ্ছে। তো সেইটারও কি ট্রিটমেন্ট স্যার এখানে হতে পারে? আমাদের দুধের মানে কি এখনো অনেক এত রকম মানে বিভিন্ন অ্যানিমাল, গরুকে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক্স দিচ্ছে। একদম, তাদের যে অ্যান্টিবায়োটিক্সের যে প্রভাব, দুধ কেন ডিমেও হচ্ছে একই, সেই অ্যান্টিবায়োটিক্সগুলো আমাদের শরীরে চলে আসছে, ফলে আমাদের কি একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, অনেক সময় কাজ করছে না। সুতরাং আপনাকে না প্রথমেই যখন ডাক্তারের কাছে যাচ্ছেন, ওরা হয়তো প্রথমে একটা নর্মাল অ্যান্টিবায়োটিক দিল কম ডোজে, তারপর দেখতো যে সেগুলো রেজিস্ট করে যাচ্ছে। সুতরাং আপনাকে না প্রথমেই দেখতে হবে যে যাতে সঠিক ডাক্তারের কাছে যান, তারা আপনাকে বায়ুপিত্ত কফ বিভিন্ন দিক বিচার করে আপনাকে সঠিক ওষুধ দেবে। এবং বর্তমানে আপনার ন্যাচারাল যদি মানে মধ্যে থাকেন, মানে প্রকৃতির মধ্যে, তাহলে দেখবে আমাদের পূর্বপুরুষরা অনেক দিন থাকতেন, জীবিত থাকতেন, 80, 90, 100 বছর আমাদের দাদু ঠাকুমারা ছিলেন। কিন্তু আমরা এখন কম বয়সেই বিভিন্ন রকম সুগার, প্রেশার সব আসছে, এগুলো সবই আমরা মানে আপ্যায়ন করছি। আমরা হয়তো ঘরে ঘুমিয়ে থাকছি একেবারে, এখন অলস সময়, মানে আমাদের অসচেতনতা যেটাকে বলা হয়, যার জন্যই এত রকম ডিজিজ আছে। আপনারা নিজের প্রতি সতর্ক হন, সঠিক চলাফেরা করুন এবং আপনারা খাদ্যাভ্যাস কীভাবে করবেন সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাকে ওই সঠিক গাইডেন্স দেব। একদমই তাই। এবং কথা বলতে বলতে একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান, বলুন। আমরা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি দিদি, আমার এই পায়েতে একজিমা মতো হয়েছে। হ্যাঁ, কতদিন ধরে হয়েছে? কতদিন এটা হয়েছে স্যার? মোটামুটি আমি বছর 5 ভুগছি এটা নিয়ে। পায়ের মধ্যে খুব চুলকায়, রস কাটে। কোনো স্কিন অয়েন্টমেন্ট বা কিছু লাগিয়েছেন? না না, মানে এই 5 বছর ধরে কোনো চিকিৎসা করেছেন? না, ওই শুধু নারকেল তেল। না, নারকেল তেল শুধু সবসময় লাগালে হবে না, অনেক সময় নারকেল তেলের না অনেক কিছু বেড়ে যায়, অনেক রকম স্কিন ডিজিজ নারকেল তেলে বেড়ে যায়। আপনাকে না প্রথম কথা, আমরা দেখতে পাচ্ছি না,
আপনাদের আমাদের বর্ধমানেরও চেম্বার আছে, আপনি একবার হেল্পলাইনে যোগাযোগ করুন। না দেখে না স্কিনে ওষুধ দেওয়া যাবে না, তবে আপনি যেটা বলছিলাম কিছু নিম পাতা কাঁচা হলুদ অল্টারনেট ডে খান, একদিন অন্তর একদিন, মানে একদিন নিম পাতা কাঁচা হলুদ আর গুলঞ্চ ভিজিয়ে খান, কারণ গুলঞ্চ নিম পাতা হলুদ এই তিনটেরই স্কিনের উপর খুব রোল আছে। আর তারপরে আপনার চুলকানিটা কেন হচ্ছে এটা টেস্ট করতে হবে, মানে কোন ড্রাগ কোন ওষুধ খেলে বা কোন হার্বস খেলে, অ্যালার্জির টেস্ট বলা হয়। এটা একটু সময় সাপেক্ষ এবং ভালো জায়গা থেকে করতে হবে। কোন কোন জিনিসে আপনার অ্যালার্জি হয় সেগুলো আপনাকে অনেকের হয়তো বেগুন থেকে হয়, কারো কুমড়ো থেকে হয়, কারো চিংড়ি মাছ থেকে হয়, এগুলো আপনাকে ত্যাগ করতে হবে, মানে খাওয়া বন্ধ রাখতে হবে। আর আমাদের স্কিনের উপর ভালো ট্রিটমেন্ট হয়, মানে আসুন যোগাযোগ করুন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেতেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এবং আমার মনে হয় এই ক্ষেত্রে আরেকটা বিষয় কিন্তু চলে আসে, আমাদের শরীরটা তো সেই একটা মেশিনের মতো, এবং সেই মেশিনটাকে যদি মানে একটা সময়ের পর হয় না, মেশিনে জং ধরে যায়, অনেক ধরনের সমস্যা চলে আসে, সেটা কিন্তু আমাদের শরীরের ক্ষেত্রে হয়। এবং অনেকেই হয়তো জানেন না যে আমাদের যে রেসপিরেটরি যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমেও কিন্তু নানান ধরনের সমস্যা হয়, এবং সেই সমস্যা কিন্তু এই আর্থ্রাইটিসের সঙ্গে ইন্টারকানেক্টেড। তার কারণ আমাদের যে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেমের সঙ্গে যদি একটা ডিসফাংশনালিটি চলে আসে সেই ইমিউন সিস্টেমে, সেক্ষেত্রে কিন্তু আর্থ্রাইটিসের সমস্যা অনেক বেশি বেড়ে যেতে পারে। স্যার, এই ইমিউন সিস্টেমকে স্ট্রং করার জন্য কি কোনো উপায় রয়েছে? আমাদের আয়ুর্বেদের শরীরটা ব্যাধিরও মন্দিরও, মানে শরীরটা রোগের মন্দির, মানে অনেক রোগ একসঙ্গে অ্যাটাক করে। সুতরাং আপনাকেও সচেতন থাকতে হবে, মানে কোন কোন জিনিস আমরা খাবো না, অধিক রাত্রি জাগরণ করব না, ধূমপান মদ্যপান এগুলো থেকে একটু বিরত থাকবো, দূরে থাকবো, এগুলো আপনাকে নিজেকে লক্ষ্য রাখতে হবে। আর আমাদের কিছু হার্বস আছে যেগুলো আমাদের আগে ছোটোবেলায় খাওয়াতো, আমাদের দাদু মানে ঠাকুমা মা খাওয়াতেন, মানে যেগুলো বললাম নিম পাতা কাঁচা হলুদ গুলঞ্চ, এগুলোর একটা ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করে, মানে ইমিউনিটি সিস্টেমটাকেই বাড়িয়ে দেয়। একদমই তাই। আমরা এই প্রসঙ্গে আসবো স্যার, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো ডাক্তারজি, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি উড়িষ্যা থেকে সুপ্রীতি মাইতি বলছি, আমার বয়স 57। বলছি 8 মাস আগে আমি খুব পেটটা গড়বড় করছিল বলে আমি ঠান্ডা এলোভেরা এইগুলো খেয়েছিলাম, ঠান্ডা খেয়েছিলাম, তার ফলে আমার গলায় ইনফেকশন রকম হয়েছিল না, কিন্তু ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ খেয়ে, তারপরে আবার ঠান্ডা খেলে দেরি করছে, গলাটা অ্যাসিড হলে জ্বালা করে, ঠান্ডা কিছু খেলে, ঠান্ডা জাতীয় ফল খেলে বা জল টল ঘাটাঘাটি করলে গলাটা কি করে। আপনি শুনুন, আপনি তো নিজেই বুঝতে পারছেন যে ঠান্ডা খেলে আপনার গলাটাকে ইরিটেট হচ্ছে, মানে অসুবিধা হচ্ছে। আপনাকে না প্রথম কথা ঠান্ডা খাবেন না, আপনি ধরুন কোল্ড ড্রিঙ্কস খাবেন, নর্মাল করে খাবেন, ঠান্ডা জিনিসটাকে প্রথমে অ্যাভয়েড করতে হবে, কারণ আপনার শরীর সেটাকে নিতে পারছে না, ঠিক আছে? এটাকে আপনার নিজেকে খেয়াল রাখতে হবে। আর তারপরে ইএনটি ডাক্তার দেখিয়েছেন, ওরা তো বিভিন্ন রকম ওষুধ দেবে, কমবে। যদি না কমে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমাদের অনেক ওষুধ আছে। আপাতত আপনি মানে লবঙ্গ মুখে রাখুন, মানে খাবার পরে মুখে রাখুন, লবঙ্গের একটা মানে গুণ আছে যে থ্রোটটাকে ইনফেকশনটাকে দূর করে, এটাকে আপনি করুন। আর ঠান্ডা জিনিস একদমই খাবেন না, পারলে গরম জলে গার্গেল করুন, এবং রাতে শোয়ার সময় 1 গ্লাস গরম জল আস্তে আস্তে খান, দেখবেন যে আপনার যে প্রবলেমটা হচ্ছে অনেকটাই কমে যাবে। একেবারেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সঙ্গেও। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, আমি হলদিয়া থেকে তনুশ্রী মাইতি বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার হাজবেন্ডের গায়ে সোরিয়াসিস আছে, বেড়েও গেছে, এটা কি কোনো ট্রিটমেন্ট করানো যাবে? সোরিয়াসিস কোথা থেকে শুরু হয়েছিল, মাথা থেকে না পা থেকে? প্রথম যখন পায়ে থেকে, মানে পায়ে কনুয়ে এরকম ছিল। হ্যাঁ, এটা শুরু হয় পা থেকে, কনুয়ে মানে দুই কনু থেকে হয়, এরকম হয়। আপনার ওনার কি সারা গায়ে হয়েছে? হ্যাঁ, এখন দেখছি সারা গায়ে, মাথা করছে। সুগার আছে, ব্লাড সুগার আছে ওনার? না, সুগার নেই। ওনার বয়স কত? ওনার বয়স 47। আর এমনি কি কাজ করেন? হ্যাঁ, একটা কেমিক্যাল ফ্যাক্টরি। হ্যাঁ, কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করেন। ও শুনুন, এটার না সাইকোসোমাটিক ডিজিজ, এই যে সোরিয়াসিসটা, এটা
প্রথম অবস্থায় ছোঁয়াচে থাকে না, যখন শুরু হয় প্রথম যখন আর কি, তখন আপনারা ট্রিটমেন্টকেও অন্য সায়েন্সে স্টেরয়েড দেয়, কিছুদিন ভালো থাকে, আবার স্টেরয়েডের অ্যাকশান কেটে গেলে আবার শুরু হয়। আর আমাদের অনেকগুলো ড্রাগস আছে যেগুলো কয়েক মাসের মধ্যে সোরিয়াসিস কমিয়ে দেয়, এবং সোরিয়াসিসের ক্ষেত্রে আমাদের যে পঞ্চকর্ম আছে সেই থেরাপির অসাধারণ একটা কার্যকারিতা, এবং আমরা অন্যপ্যাথিতে এটা রেকারেন্ট হয়, বারবার ফিরে আসে, কিন্তু আমাদের যে আয়ুর্বেদের বিভিন্ন হার্বস আছে এবং থেরাপি আছে তাতে এটা একটু সময় লাগে, কারণ আপনার রোগটা আপনার হাজব্যান্ডের অনেক দিনেরই রোগ, এটা কমতে কয়েক মাস সময় লাগবে। আপনি সময় করে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব এবং আপনার এই রোগ থেকে আপনার হাজব্যান্ডকে মুক্তি দেব। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বিশ্বনাথ মান্না হাওড়া থেকে বলছি। বলুন। বিশ্বনাথ মান্না হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার সমস্যা বলুন। বলছি ফাইনাল কোডে একদম একটু পেন হচ্ছে সামান্য। কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ পেন হচ্ছে। হ্যালো, কতদিন? এই ধরুন 2-4 দিন 10 দিন হলো। আপনার ব্লাড সুগার আছে? না ব্লাড সুগার কিছু। আপনার বয়স কত? 70। ওজন কত? ওজন হবে তো 58 এরকম। আপনি অন্য কোনো ওষুধ নেন নিয়মিত? নিয়মিত আমরা হার্টের ওষুধ খাই। হার্টের ওষুধ? হ্যাঁ। ওটা কতদিন ধরে খাচ্ছেন? এটা খাচ্ছি ধরুন আমরা প্রায় 5 বছর 10 বছর হলো। এখন এমনি শারীরিক সমস্যা কি হচ্ছে? সমস্যা ওই ফাইনাল করে নিচে পেন হচ্ছে, এই 2-10 দিন হলো পেন হচ্ছে। পেনটা কেন হচ্ছে এটা বলতে চাইছি। এটা অনেকগুলো কারণে হতে পারে। আপনি প্রথম কথা কি, এই পেশেন্ট আপনাদের এই ফোনে ঠিক মতো বলা যায় না, পেশেন্টের প্রথমেই দেখতে হবে যে ডাক্তারবাবু দেখবেন, প্রথমে দেখবেন, তারপরে কিছু ইনভেস্টিগেশন আছে সেগুলো করবেন, তারপরে উনি ওনার মতামত দিতে পারবেন। আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, যদি আপনার সম্ভব হয় আমাদের একবার আসুন, যোগাযোগ করুন, আমরা আপনাকে দেখে সাজেশন দেবো কীভাবে করলে আপনার রোগ থেকে মুক্তি পাবেন। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুদের আমাদের যোগাযোগ করার জন্য। এবং এই ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু আবারও চলে আসে যে আমাদের শরীরে নানান ধরনের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে প্রতিকার পাওয়া সম্ভব, কিন্তু তার জন্য শুরুতেই লাগবে প্রথম কথা সতর্কতা, তারপরে সঠিক গাইডেন্স। এবং সেই জন্যই ব্রহ্মকমল, সেই জন্যই কিন্তু আমাদের অনুষ্ঠান, এবং আমরা প্রতি মঙ্গলবার, প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার আপনাদের সামনে হাজির হই ঠিক বেলা 1টার সময়, এবং তার সঙ্গে সঙ্গে নানান ধরনের যে সমস্যা রয়েছে তার প্রতিকার সম্পর্কে আপনাদেরকে সচেতন করি। স্যারকে অনুরোধ করব যে আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বললাম, স্যার কিছু প্রিভেন্টিভ টিপস যদি আমরা দিয়ে চলে যেতে পারি। আমি প্রথমেই বলি, নিজের প্রতি যত্ন নিন, 24 ঘন্টার মধ্যে অন্তত 8 ঘন্টা নিজের প্রতি ব্যয় করুন। সেটা আপনি দুপুরবেলা খাওয়া টিফিনের সময় বলুন বা রাত্রে শোয়ার আগেই বলুন। আর হলো কিছু হার্বস, আমরা তো হার্বস যেগুলো অনেক সময় আপনারা তাচ্ছিল্যের সঙ্গে অবহেলা করছেন, এটা না করে আপনি নিয়মিত গুলঞ্চ খান। গুলঞ্চ খেলে আপনার কোনো অসুবিধা হয় না, এটা খান, তাতে আপনার শরীরের ব্যথাও কমবে, স্কিন ভালো থাকবে এবং ইমিউনিটি বাড়বে। আর যদি তারপরে কোনো অসুবিধা হয়, আমাদের বিরাটি সহ পশ্চিমবঙ্গে 4-5টা ব্রাঞ্চ আছে, আপনারা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। একদম। এই প্রসঙ্গে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে। আপনারা আমাদের সঙ্গে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আমরা যে কটা দিন আপনাদের সামনে হাজির হই আলোচনা করতে, সেই দিনগুলো আমাদের সঙ্গে আপনারা লাইভ ইন্টারঅ্যাক্ট করতে পারেন। আজকে আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, সেই কারণে স্যারকে বলবো, স্যার অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।